প্রিয় শিক্ষার্থীরা নমস্কার। সবাই কেমন আছো? ভালো আছো আশা করছি। আমিও ভালো আছি। আচ্ছা, তোমাদের গতকাল আমি বীজগাণিতিক রাশি এর 3.4 কিছু ম্যাথ দেখিয়েছিলাম যে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে কি করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। আজকে আমরা ওই চ্যাপ্টারেরই আরো কিছু ম্যাথ দেখব। ঠিক আছে, গতকাল দেখেছিলাম সংখ্যা বসিয়ে কিভাবে জিরো করা যায়। আচ্ছা, আজকে একটু ডিফারেন্ট কিছু দেখবো আমরা। ওকে, তোমাদের বই দেখা একটা ম্যাথ আছে a কিউব মাইনাস 7a স্কোয়ার b প্লাস 7ab স্কোয়ার মাইনাস b কিউব। আমরা গতকাল শুধু x এর জায়গায় 1 2 এরকম বসিয়ে জিরো করেছিলাম, মনে আছে? জিরো করার অর্থ কি, যে এটাকে যদি একটা ফাংশন ধরে জিরো করতে পারি, অর্থাৎ বলতে পারবো যে ওইটা কি হবে, ওই ফাংশনটার একটি উৎপাদক। অর্থাৎ ওইটা দিয়ে, অর্থাৎ ওই উৎপাদকটা দিয়ে ওই ফাংশনটাকে কি নিঃশেষে বিভাজ্য করা যাবে। আচ্ছা, আজকে দেখো a কিউব আছে মাইনাস 7a স্কোয়ার b আছে প্লাস 7ab স্কোয়ার আছে মাইনাস b কিউব আছে। এখানে চলক কয়টা আমাদের দেখি বোঝাচ্ছে, দুইটা চলক, তাই না? তো আমরা একটা চলককে ধরবো এবং এমন কিছু ধরবো যেন ওই চলকটা দিয়ে আরেকটা চলকের প্রকাশ হয়। যেমন ধরো কি, এর ভ্যালুটা এমন কিছু ধরবো যেন ওইটার মধ্যে অন্য চলকটা থাকে। আবার যদি তোমরা বলো আমরা বি ধরতে চাই, বি এর চলকটাকে, বি যে চলক ওটার মানটাকে এমন ভাবে ধরবো যেন সেটার মধ্যে এ থাকে। তো আমি ধরো খেয়াল করো, এখানে -7 আছে, এখানে -b আছে, অর্থাৎ মাইনাস, আর এখানে +7, এখানে প্লাস, তার মানে বোঝা যাচ্ছে 1 বসালে আমার মোটামুটি আমার ম্যাথটা হয়ে যাবে। ঠিক আছে, তো এখন a = 1 বসালে হবে না এখানে। কেন? এখানে চলক কয়টা? দুইটা। এই জন্য 1 এর সাথে আমাকে কি বসাতে হবে? একটা বিও বসাতে হবে সাথে। এতে কি হবে, আমার কি হবে, যে ফাংশনটার মান 0 চলে আসবে। চলো তাহলে করি। মনে করি, এটা তোমাদের মনে রাখতে হবে যে দুইটা চলক থাকলে আমাকে একটা চলককে এমন ভাবে ধরতে হবে যেন যেটা আমি ধরছি সেটার মধ্যে অপর চলকটা থাকে। ঠিক আছে? আচ্ছা, মনে করি এটাকে একটা ফাংশন ধরে নিচ্ছি, ফাংশন অফ এ ধরি, যেহেতু আমি এর ভ্যালুটা বসাবো, যেটা আমি কল্পনা করছি যে এটা বসালে এটার ভ্যালু 0 আসবে। আচ্ছা, দেখো এর জায়গায় যদি আমি এফ বি বসাই তাহলে আমার আসতেছে বি কিউব 7b কিউব 7b কিউব b কিউব। এর জায়গায় আমি বি বসাচ্ছি, তাহলে আমার আসছে কি 8b কিউব মাইনাস 8b কিউব, আসছে কি 0। খেয়াল করে দেখো, অর্থাৎ এর জায়গায় যদি আমি বি বসাই তাহলে ফাংশনটার ভ্যালু 0 আসতেছে। তাহলে এখন কি লিখবো? ভাগশেষ উপপাদ্য অনুযায়ী, যেহেতু এর জায়গায় বি বসালে অর্থাৎ a মাইনাস বি এফ অফ এ এর একটি উৎপাদক। a মাইনাস বি এফ অফ এ এর একটি উৎপাদক। ঠিক আছে, ভাগশেষ উপপাদ্য অনুযায়ী a মাইনাস বি এফ অফ এ এর একটি উৎপাদক। এখন আমরা এই a মাইনাস বি এর মাধ্যমে ওই যেটা দেওয়া ছিল, অর্থাৎ যে প্রদত্ত রাশি দেওয়া ছিল সেই রাশিটার উৎপাদককে বিশ্লেষণ করব। আমরা পরের লাইনটা আগে করব, আগের লাইনটা পরে করব। যেহেতু এখানে এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কিউব, এখানে সুন্দর করে লিখো প্রদত্ত রাশি। তাহলে আমার উৎপাদক আসছে a মাইনাস বি। যেহেতু সর্বোচ্চ পাওয়ার 3, আমি এই জন্য 3 বার একবারে লিখে ফেললাম। আচ্ছা, a আছে, a কিউব বানাতে হবে, কি দিয়ে গুণ করব? a স্কয়ার দিয়ে। তাহলে কি হচ্ছে a কিউব মাইনাস a স্কয়ার বি। আমার ম্যাথে আছে মাইনাস 7a স্কয়ার বি, বাট আমি নিলাম কি মাইনাস a স্কয়ার বি, সরি আসলো। এখন তাহলে আমার আরো কয়টা লাগবে? 6a স্কয়ার বি লাগবে। a আছে, 6a স্কয়ার বি বানাতে হবে, তাহলে 6ab দিয়ে গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস,
6ab স্কয়ার। আমার ম্যাথে আছে 7ab স্কয়ার, বাট আমার আসছে 6ab স্কয়ার, তার মানে আরো একটা ab স্কয়ার আমার লাগবে। আচ্ছা, এ আছে, ab স্কয়ার বানাতে হলে আমাকে b স্কয়ার দিয়ে গুণ করতে হবে মাইনাস b কিউব। তাহলে আমার থাকছে কি a মাইনাস b ইন্টু a স্কয়ার মাইনাস 6ab প্লাস b স্কয়ার। আমার নির্ণেয় উৎপাদক কি আসলো? a মাইনাস b ইন্টু a স্কয়ার মাইনাস 6ab প্লাস b স্কয়ার। যাদের কঠিন লাগছে এই ম্যাথটা তারা দুইবার করবে, একবার দেখে দেখে করবে আর একবার না দেখে করবে, দেখবা ইজি হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে আমরা এটার মতোই আরো একটা ম্যাথ দেখব। দেখো তোমাদের বইয়ে এটার মতোই আরেকটা ম্যাথ আছে, x কিউব প্লাস 6x স্কয়ার y প্লাস 11x y স্কয়ার প্লাস 6y কিউব। এটার সাথে আগের অঙ্কটায় মিল আছে, ঠিক আছে? দেখো এখানে সবগুলি পজিটিভ, 6 6 11, আবার ওইদিকে 1, সবগুলি আমি চিন্তা করছি। তাহলে অর্থাৎ যাই বসাবো একটা মাইনাস দিয়ে কিছু একটা বসাতে হবে। তারপর আবার আরেকটা ব্যাপার হচ্ছে দুইটা চলক, এটার মধ্যে কয়টা চলক? দেখো এটার মধ্যে দুইটা চলক, অর্থাৎ যদি x এর কোনো ভ্যালু বসাতে হয় তাহলে কি করতে হবে? y দিয়েই বসাতে হবে। আবার যদি y এর কোনো ভ্যালু বসাতে হয় তাহলে x দিয়ে বসাতে হবে, এবং যেহেতু সবগুলো প্লাস আছে অর্থাৎ নেগেটিভ দিয়ে করলে হবে। এখন দেখো তো এখানে মাইনাস y যদি আমি বসাই, মাইনাস y কিউব, এখানে আসতেছে y স্কয়ার অর্থাৎ 6y কিউব পজিটিভ, এখানে হচ্ছে মাইনাস থাকছে, এখানে তো x নেই অর্থাৎ 6, আর হচ্ছে এখানে হচ্ছে মাইনাস y। যদি বসাই এখানে, যদি মাইনাস y বসাই তাহলে আসতেছে কি? এটা প্লাস থাকছে, এটা মাইনাস, এটা মাইনাস, তার মানে x এর ভ্যালু যদি মাইনাস y বসাই তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্টে ধরে নিই, মনে করি f of x equal to x cube plus 6x square y plus 11xy square plus 6y cube। এখন x এর জায়গায় কি বসাবো? মাইনাস y whole cube, 6 minus y square into y 11 minus y into y square 6 y cube, ঠিক আছে না? তাহলে থাকছে কি মাইনাস y কিউব, এটা প্লাস হয়ে যাচ্ছে অর্থাৎ 6y কিউব মাইনাস 11y কিউব প্লাস 6y কিউব। তাহলে কি থাকছে? 12y কিউব মাইনাস 12y কিউব ইকুয়াল টু 0। অর্থাৎ x এর জায়গায় যদি আমি মাইনাস y বসাই তাহলে ফাংশনটার ভ্যালু কি চলে আসতেছে? 0 চলে আসতেছে, ঠিক আছে না? এখন আমরা তাহলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী কি লিখবো? ভাগশেষ উপপাদ্য অনুযায়ী x মাইনাস y, ভাগশেষ উপপাদ্য অনুযায়ী x মাইনাস y f of x এর একটি কি উৎপাদক বা গুণনীয়ক, ঠিক আছে? এখানে উৎপাদকই ব্যবহার করা হচ্ছে, যেহেতু বইয়ে এখন আমরা একটু বড় হয়ে গেছি, এখন আর গুণনীয়ক শব্দটা ইউজ হচ্ছে না। তারপরেও আমাদের মনে রাখতে হবে যে উৎপাদকের আরেকটা নাম হচ্ছে কি? গুণনীয়ক। আচ্ছা, তাহলে কি লিখবো লাস্টে? ভাগশেষ উপপাদ্য অনুযায়ী x মাইনাস y হবে না, x প্লাস y হবে। দেখো তো, আচ্ছা দেখি বলছে x ইকুয়াল টু মাইনাস y যদি হয় তাহলে উৎপাদক হবে কি? x প্লাস y, f of x এর একটি উৎপাদক, ঠিক আছে? আচ্ছা, এখন ওই আগেরটা নিয়ম যে পরের লাইন আগে করে আগের লাইন পরে করে আমি এটার উৎপাদকে বিশ্লেষণ বের করব। x প্লাস y আসছে থার্ড লাইন আগে করব, সেকেন্ড লাইন পরে করব। যেহেতু x এর পাওয়ার সর্বোচ্চ 3, এই জন্য আমি আগেই এটা লিখে ফেলছি। x আছে, x কিউব বানাতে হবে, x স্কয়ার দিয়ে গুণ হবে নাকি? তাহলে x কিউব প্লাস x স্কয়ার y। আমার ম্যাথে আছে 6x স্কয়ার y, বাট আমার আসছে x স্কয়ার y।
তাহলে আমার লাগবে আরো 5টা, ঠিক না? তাহলে আমার x আছে 5x² y বানাতে হবে, কি দিয়ে গুণ করব? 5xy দিয়ে প্লাস 5xy²। আচ্ছা, ম্যাথে আছে 11, আসছে 5, তাহলে আমার লাগবে আরো 6টা। তাহলে x আছে 6xy² বানাতে হবে, কি দিয়ে গুণ করব? 6y² না y দিয়ে? y দিয়ে, তাই না? তাহলে 6y² হবে? হবে না। তাহলে আমার কি দিয়ে গুণ করতে হবে? 6y² দিয়ে। তাহলে কি আসবে? 6xy² প্লাস 6y³ এখন আমার কি চলে আসতেছে? x প্লাস y ইন্টু x² প্লাস 5xy প্লাস 6y²। তাহলে এখানে থাকছে কি? x² প্লাস 3xy প্লাস 2xy প্লাস 6y²। ঠিক আছে না? এখন কি করতে হবে? দেখো x কমন যাচ্ছে ওদিকে, x প্লাস y ইন্টু x কমন গেলে থাকে x প্লাস 3y, এদিকে দেখো 2y কমন যাচ্ছে, x প্লাস 3y। ঠিক আছে না? তাহলে আমার অ্যান্সার কি দাঁড়াচ্ছে? x প্লাস y ইন্টু x প্লাস 3y ইন্টু x প্লাস 2y। অর্থাৎ এই রাশিটার উৎপাদক তিনটা। কি কি? একটা হচ্ছে x প্লাস y, একটা হচ্ছে x প্লাস 3y, একটা হচ্ছে x প্লাস 2y। অর্থাৎ x প্লাস y দিয়ে যদি ভাগ করি তাহলে এটা নিঃশেষে বিভাজ্য যাবে, x প্লাস 3y দিয়ে ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে, আবার x প্লাস 2y দিয়েও ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, একটা নিয়মে দুইটা অঙ্ক করলাম। আচ্ছা, এখন আমরা আরো একটা নিয়ম করব। দেখো তোমাদের বইয়ে এরকম একটা ম্যাথ আছে, 4x³ মাইনাস 5x² প্লাস 5x মাইনাস 1, এরকম একটা অঙ্ক আছে। আচ্ছা, এখন দেখো এখানে 1 বসালে 4 মাইনাস 5 প্লাস 5 মাইনাস 1 হচ্ছে না। আচ্ছা, যেহেতু 1 বসালে আসতেছে না, আবার এখানে কনস্ট্যান্ট হচ্ছে 1, হ্যাঁ, এই জন্য ছোটগুলি চিন্তা করতে হবে, কিরকম? হাফ, 1/4, 1/3, এগুলোরকম চিন্তা করতে হবে। আচ্ছা, ফার্স্টে আমি দেখি হাফ বসালে হয় কিনা। 4/8 অর্থাৎ 1/2, 4/8 1/2 আসতেছে, ওদিকে 5/4 আসতেছে, ওদিকে 5/2 আসতেছে, এদিকে -1 আসতেছে, হবে না। 1/3 বসালে হচ্ছে না, 1/4 বসালে মেবি হবে, দেখি। তোমরা এটা রাফ একটু করে নিবে যে কি বসালে আমার 0 হচ্ছে। 5x minus 1, f of 1/4, 4 1/4 whole cube, 5 into 1/4 whole square, 5 into 1/4 minus 1, 4 into কত হবে এখানে? 4 কিউব, 4 16, 4 16 64, 16, 5/4 minus 1, 4 অক্ষে 4, 4 6 24 প্লাস 5/4 minus 1। এখন 16 আর 4 এর লসাগু তো 16ই হবে, তাহলে উপরে হচ্ছে কি 1 minus 5 প্লাস 4 দিয়ে 16কে ভাগ করলে হয় 4, 4 5 20 মাইনাস 16, যেহেতু 1 এর নিচে অদৃশ্য অবস্থা 1 আছে, তাই না? এখন দেখো 21 আর 21 0 চলে আসতেছে, তাহলে আমার কি হচ্ছে? এখানে আমি জায়গা নাই দেখে ডানে করলাম, তোমরা কিন্তু সেটা করবে না, তোমরা নিচে নিচে করবে। 21 minus 21 divided by 16 equal to 0. অর্থাৎ x এর ভ্যালু যদি 1/4 বসাই তাহলে আমার এই ফাংশনটার ভ্যালু কি চলে আসতেছে? 0 চলে আসতেছে।
এখন আমরা কি লিখব, ভাগশেষ উপপাদ্য অনুযায়ী x এর ভ্যালু 1/4, তার মানে x মাইনাস 1/4 বা 4x minus 1, f of x এর একটি উৎপাদক। এখানে ইকুয়াল টু দাও, তাহলে সুবিধা হবে। দেখো x ইকুয়াল টু 1/4 বা 4x minus 1 f of x এর একটি উৎপাদক প্রদত্ত রাশি। 4x কিউব মাইনাস 5x স্কয়ার প্লাস 5x মাইনাস 1। পরের লাইন আগে করবো, যেহেতু পাওয়ার 3 আছে তাই আমি আগেই 3টা বসিয়ে দিলাম। 4x আছে, 4x কিউব বানাতে হবে, তাহলে আমি গুণ করব x স্কয়ার দিয়ে, তাহলে হবে 4x কিউব মাইনাস x স্কয়ার। আমার ম্যাথে আছে 5টা x স্কয়ার, আসলো একটা x স্কয়ার, তাহলে মাইনাস 4x স্কয়ার, তাহলে মাইনাস x দিয়ে গুণ করব, তাহলে মাইনাস 4x স্কয়ার আসছে, মাইনাসে মাইনাসে প্লাস x। ম্যাথে আছে 5x, আসছে একটা x, তার মানে আরো 4টা x লাগবে। তো আমার 4x অলরেডি চলে আসছে। তাহলে এখানে কি দিয়ে গুণ করলে 4x হবে 1 মাইনাস 1, তাহলে আমার কি থাকছে 4x মাইনাস 1 ইন্টু x স্কয়ার মাইনাস x প্লাস 1। তাহলে আমার এই রাশিটার উৎপাদক কি দাঁড়ালো, 4x মাইনাস 1 আর একটা হচ্ছে কি x স্কয়ার মাইনাস x প্লাস 1, অর্থাৎ এই দুইটা দিয়ে ওটাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য যাবে। ঠিক আছে, আচ্ছা এটার মতন আমরা আরো একটা ম্যাথ করবো আজকে। দেখো তোমাদের বইয়ে এরকম আরেকটা ম্যাথ আছে, 18x কিউব প্লাস 15x স্কয়ার মাইনাস x মাইনাস 2। এটাতে লাস্টে 2 আছে। আচ্ছা 1 বসালে হচ্ছে, দেখো তো না হবে না, মাইনাস 1 বসালেও হবে না, অর্থাৎ 1 এর চেয়ে ছোটতে যেতে হবে। 2 বসালেও হবে না, ছোটতে 1/2 হচ্ছে না, 1/2 মাইনাস 1/2 তে মেবি হবে। আচ্ছা দেখ, চলো করি। ফার্স্টে মনে করি f of minus half, sorry মাইনাস থেকে যাচ্ছে, কাটাকাটি গিয়ে থাকতেছে 9 দুগুণে 18, 4 দুগুণে 8, মাইনাস 9 প্লাস 5, 2 দুগুণে 4 অর্থাৎ 2 মাইনাস 4 দুগুণে 8, তাহলে আসতেছে কি 5 আর 2 হলো নাকি মাইনাস 17 আসতেছে আর 7 আসতেছে, মাইনাস 18x কিউব প্লাস 15x স্কয়ার মাইনাস x মাইনাস 2, x এর ভ্যালু মাইনাস হাফ বসিয়েছি 1/4, ঠিক আছে না, 1/2 মাইনাস 2, তাহলে এখানে আমার আসতেছে 5, এখানে 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 4 দুগুণে 8, তাহলে -9 -8
-17 হয়ে যাচ্ছে। x এর ভ্যালু -1/2 বসালে হচ্ছে না। 2x প্লাস x এর ভ্যালু কোথায় ভুল হচ্ছে দেখো তো, -9, ওদিকে 5। ওহো, আমি এখানে ভুল করেছি, দেখো এটা একটু খেয়াল রেখো। হ্যাঁ, এই যে দেখো আমার যে কিরকম ভুল হলো, তোমাদের যেন এই ভুলটা না হয়। আর ভুল হলেও, ম্যাথে ভুল হয়েছে সমস্যা নেই, কিন্তু সেটাকে খুঁজে বের করতে হবে যে আমার এই জায়গায় ভুল হয়েছে, তাই না? আচ্ছা দেখো, আমি এখানে একটু ভুল করেছিলাম, 15 এর জায়গায় 5 লিখে ফেলেছিলাম। আচ্ছা যাই হোক, এখন আমি খুঁজে বের করে ফেলতে পারলাম যে আমার এখানে ভুল হয়েছে, আমি এটা ঠিক করে নিব, ঠিক আছে? কিন্তু তোমাদের যেন এটা না হয়। 17 - 17 ডিভাইড বাই 4 = 0, অর্থাৎ x এর মান -1/2 বসালে কি আসতেছে, আমার 0 আসতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি লিখবো? ভাগশেষ উপপাদ্য অনুযায়ী, ভাগশেষ উপপাদ্য অনুযায়ী x = -1/2 বা 2x + 1 f of x এর একটি উৎপাদক প্রদত্ত রাশি 18x³ + 15x²। 18x³ + 15x² - x - 2 কি হবে? পরের লাইনটা আগে করব। 2x + 1, 2x + 1, যেহেতু পাওয়ার 3 সর্বোচ্চ, তাই আমি আগে 3টা নিয়ে নিলাম। 2x আছে, 18x³ বানাতে হবে, 9x² দিয়ে গুণ করব প্লাস 9x²। ম্যাথে আছে 15টা, আসছে 9টা, তাহলে এখানে লিখবো 6x²। 3x প্লাস 3x, ম্যাথে আছে -x, তার মানে এখানে হবে -4x। তাহলে -2 দিয়ে যদি গুণ করি, -4x - 2, তাহলে কি হচ্ছে আমার? 2x + 1, 9x² প্লাস 3x - 2। 9 × 2 = 18, 3 × 6 = 18। এখানে মিডল টার্ম হচ্ছে আমার আবার কি হবে? 9x² প্লাস 6x - 3x - 2, মিডল টার্ম, ঠিক আছে? মিডল টার্ম করব এখন। 2x + 1, ওখানে হচ্ছে 3x + 2 - 1, 3x + 2, তাহলে আমার উৎপাদক থাকছে 3টা। একটা থাকছে 2x + 1, একটা থাকছে 3x + 2, একটা থাকছে 3x - 1, অর্থাৎ এই 3টা উৎপাদক দিয়েই ওই রাশিটাকে যদি আমি ভাগ করি, নিঃশেষে বিভাজ্য হবে। তো হোমওয়ার্ক থাকবে, তোমাদের এই চ্যাপ্টার পুরোটা শেষ করো। যদি কোনো অঙ্কে প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? আচ্ছা, তো সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।